এখন মধ্যরাত। এটা হসপিটাল। তো যাইতে যাইতে ভিডিও করি। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছে, তার দোসররা এখনো আছে। তার দোসররা কালচারালি ফাইট দেওয়ার চেষ্টা করতেছে এবং তারা এই ফাইটে হয়তো কিছুটা সুবিধাও পাইতেছে। ইউনূস সরকার, তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার, আমরা যাই বলি না কেন, এই সরকারও চেষ্টা করতেছে। মধ্যরাত আমি আইছি এইখানে, এই মধ্যরাতে বিড়ি খাইতে, এবং বিড়ি খাইতে আইসা আমার মনে পড়লো যে একটা ভিডিও করি, এবং ভিডিওতে নানান আলাপ করা যাইতে পারে। যেহেতু আমি একা একা, এখানে কেউ নাই, রাস্তা দিয়া বাসায় যাইতাছি। তো এই যে ইউনূস সরকার, এই সরকারের যে বসাইল ছাত্ররা, এটা কি হইবে, কি হবে? এই সরকার কিছু সংস্কার করবার চেষ্টা করতেছে, এবং এই সংস্কার হয়তো সবার মনোপুত হইবে না। যারা আন্দোলন করছে তাদের মধ্যেও কেউ কেউ ক্ষুণ্ণ হইবে। সবার আগে যেটা জরুরি, যারা খুন হয়েছে, যে সমস্ত তরুণ তরুণী, শ্রমিক, শিশু কিশোর মানুষ আহত হয়েছে, তাদেরকে চিকিৎসাটা নিশ্চিত করা। যতটুকু শুনতাছি সেই চিকিৎসাটা নিশ্চিত হয় নাই। এখন কথা হয়েছে, যদি চিকিৎসাটা নিশ্চিত না হয়, তাহলে এই যে জীবন দিল যারা, এরা কি ব্যর্থ হইল? না না, ব্যর্থ হইল না। মুক্তিযুদ্ধে যারা জীবন দিছে, যারা ইজ্জত দিছে, তারা কিন্তু ব্যর্থ হয় নাই। ব্যর্থ হয়েছে রাষ্ট্র, ব্যক্তি কখনো ব্যর্থ হয় না। ফলে যারা গাজী আছেন, এই 15-এর গাজী, আপনাদের কইতাছি, আপনাদের আসলে কোনো কিছু নিয়ে মন খারাপ করার কিছু নাই। মনে রাখতে হবে, নিজের যতটুকু সামর্থ্য আছে এই দিয়ে এই চিকিৎসা চালায় যাইতে হইব। নিজের কষ্ট ভুলে যায়া পরিবারকে নিয়েই আপনার এই চিকিৎসা করতে হইব। রাষ্ট্রকে চাপে রাখতে হইব, রাষ্ট্রের কাছ থেকে যতটা আদায় করা যায় আদায় করতে হবে। এই আদায় করতে গিয়া যতটা পারবেন ততটা সফল, যদি না পারেন এটা ব্যর্থতা না, রাষ্ট্রের ব্যর্থতা। আর একটা আলাপ খুবই গুরুত্বপূর্ণ, যে সিথি কবিতাটা হাসান রুবায়েতের বইয়ে ছাপা হইল, এই ঘটনা নিয়ে একটা মহল ব্যাপক আলোচনা করতেছে। তারা বলতেছে এখানে কারবালা, হাসর, হ্যাঁ, এইসব কইয়া উনি কৌমি যুবক, এইসব কইয়া লেখক নাকি এইখানে ভালো কিছু কইতে পারেন না। ব্যাপারটা হচ্ছে, কারা কইতেছে এই সমালোচনাটা, তাদেরকে আমরা চিনি, তাদের সমালোচনাগুলো দেখছি। লেখক হয়তো কিভাবে দেখেন আমি জানি না, কিন্তু আমরা যারা পাঠক, পাঠ করি কবিতারে যারা হৃদয় দিয়ে দেখবার চেষ্টা করি, তাদের কাছে কিন্তু ঘটনাটা ভালোই লাগছে। কেন? কারণ এই কৌমি মানে তারা বুঝতেছে কৌমি মাদ্রাসা। আরে বোকাচোদার দল, কৌমি মানে জাতিকে বোঝায়। কৌম মানে জাতি, এটা একটা আরবি শব্দ। এই কৌম মানে জাতি, এখানে মিল্লাত তথ্যে ব্যবহৃত হয়েছে কথাটা। কৌম শব্দটা এখানে ভারতীয় উপমহাদেশে শাহ বেরলভী রহমতুল্লাহ আলাই এর সময় থেকে চলে আসতেছে। আর কিছুই না এখানে। তো তোরা যারা বুঝিস না, সিথি মানে, সিথি একজন বিপ্লবী নারী, যে সে পুলিশের ভ্যান গাড়ির সামনে দাঁড়াইছিল তার প্রেমিকাকে, তার পুরুষকে বাঁচাইবার লাইয়া বা ফিরানুর লাইয়া, অর্থাৎ এই আন্দোলনে স্বৈরাচারী সরকারের সামনে সে দাঁড়াইছিল। এই যে ঘটনা, সেই ঘটনা এখানে উইটে আসছে, বা উইটে আসে নাই, বা যেটাই হোক, সেটা নিয়ে তোমাদের এত চুলকানি হয় কেন? তোমরা চুলকায় ঘা বানাইতে চাও, বানাও, তোমাদের ঘা কে সারবে? তোমাদের সেই ঘা নিয়ে তোমরা তোমাদের বিবিদের কাছে যাইতে পারবা না। এখন কথা হচ্ছে, কবিতা কিন্তু মানুষের কাছে পৌঁছে গেছে,
আমাদের তরুণরা, আমরা যেমন মুক্তি সেনা কবিতা পড়িয়া মুক্তিযুদ্ধের অন্য কবিতা পড়ছি, হ্যাঁ, সুকুমার বড়ুয়া, শামসুর রহমান, আল মাহমুদ, হ্যাঁ, আরও অন্যান্য কবিদের প্রাথমিক যে কবিতাগুলো আমরা পড়ছি, অনেকের কবিতায় কিন্তু সেগুলো কবিতা ছিল না, সেগুলো নিয়েও আমরা কিন্তু পাঠ করছি। অর্থাৎ একটা ভালো কবিতার মধ্যে অন্য কবিতার মধ্যে যাওয়া যায়, এটা হইল ঘটনা। এখন আমাদের তরুণরা, আমাদের মেয়েরা যখন বড় হইয়া পড়বে, কিশোররা, কিশোরীরা, ছাত্ররা, তারা কিন্তু এই কবিতা দিয়ে হাসান রুবায়েতের যে মেইন কবিতা, সেই কবিতার কাছে যাইবে। এটাই হয়েছে আলাপটা। এখন এই আলাপটা তোমার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। এই অন্তর্ভুক্তি সরকারে সবচেয়ে বড় কাজটাই হয়েছে এইটা, যে যে সমস্ত সিন্ডিকেটের মাধ্যমে কবিতা স্থান পাইতো পাঠ্য বইয়ে, সেই সমস্ত সিন্ডিকেট ভাঙ্গিয়া দিচ্ছে তারা। ভাঙ্গিয়া দিয়া এমন একজনের কবিতা ছাপছে যে এই আন্দোলনে তরুণদেরকে স্লোগান লেখার মাধ্যমে, কবিতার মাধ্যমে, স্ট্যাটাসের মাধ্যমে উজ্জীবিত করছে। তার মতো অনেকেই করছে, শুয়েব মাহমুদ, পলিয়া রোহিত, ইমরান মাহবুজ, মাসুম মনোয়ার, হ্যাঁ, সুহেল হাসান গালিব, চঞ্চল আশরাফ, কামরুজ্জামান কামু, তারপর ইমেল নাইম, হ্যাঁ, ওইদিকে আরও অনেক নাম আছে, এই নাম শেষ হওয়ার মতো না। হিজল জুবায়ের, ঠিক আছে, কাজী নাসির মামুন, রসনারা মুক্তা, কার নাম বলবো আমি, নকিম মুকশি, মঈন মুনতাসির, হ্যাঁ, এইসব কিন্তু ঘটনা। তো এইসব যে ঘটনা, সেই ঘটনাগুলো কিন্তু আমরা যেইভাবে দেখি সেভাবে দেখতে হবে। কিভাবে দেখতে হবে? যে এই আন্দোলনে তাদের প্রতিনিধিত্ব করছে হাসান রুবায়েত। হাসান রুবায়েত এখানে কোনো ব্যক্তি না। এই আন্দোলনে যে সমস্ত কবি সাহিত্যিকরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে, তাদের প্রতিনিধি কেবল। অর্থাৎ তার এখানে দেখেন, আগে কবিতাগুলো যেভাবে গেছে, এখানে কিন্তু সেইভাবে যায় নাই। হাসান রুবায়েতের কিন্তু কোনো মামু নাই, খালু নাই এই সরকারে। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টাও তার পরিচিত না। তাহলে যে ব্যাপারটা ঘটলো, যে এখানে নিরপেক্ষ জায়গা থেকে একজনের কবিতা গেছে। সবার কবিতা তো পাঠ্য বইয়ে নেওয়া সম্ভব না। গল্পেশের কান্না ভালো লাগছে, কিন্তু এটা যাইতে পারে না। নকিব মুকশির কবিতাটা খুবই ভালো, গুলিও গাদ্দার, ফলিয়া রহিদের কবিতা খুবই ভালো। এখন কথা হচ্ছে, সব কবিতা কি যাইবে কি না? যাইবে না। না যাইলে যে কবিতাটা গেছে সেইটারই তোমার মাইনা না নিয়ে তোমার আগাইতে হবে। তো প্রিয় দেশবাসী, প্রিয় বন্ধুরা, যে আলাপটা আমি করতেছি, সেই আলাপটা হচ্ছে অন্ধকারে কুয়াশার মধ্যে হাইটা একদিন দেখেন কবিতা আপনার কাছে কেমন লাগে। হ্যাঁ, অন্তর্ভুক্তি সরকারের অনেক সমালোচনা করবেন, এই সুযোগটা আপনি পাইছেন, কারণ এই আন্দোলনের মধ্য দিয়ে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে। এটারে ধরে রাখতে হবে, এটাকে হারানোর কোনো সুযোগ নাই। এখানে ঝিলমিল করে একটা বাতি আমরা দেখতে পাচ্ছি, এই যে বাতিটা, এখন এই কবিতার মধ্যে আমাদেরকে থাকতে হবে। তো প্রিয় বন্ধুরা, কথা বাড়াইব না, শুধু এইটুকু বলবো যে কবিতা নিয়ে রাজনীতি আছে, ছিল, রাজনীতি থাকবে, কবিতা থাকবে। এর মধ্য দিয়েই কিন্তু আমাদেরকে বাইরে উঠতে হবে, এছাড়া কিন্তু উপায় নেই। হ্যাঁ, তো এইসব বাড়তেই কবিতা চলতে থাকুক, রাজনীতিও চলতে থাকুক, কবিতার স্থান পাক। এই হইল আলাপ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।